আজ আমরা বেরিয়েছিলাম প্রতিভার খোঁজে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের গণেশপুর এলাকায় দেবপ্রিয় শীলের বাড়িতে। দেবপ্রিয় বড় ক্রিকেটার হতে চায়, অনূর্ধ্ব 19-এ খেলতে চায়। তার ইচ্ছে সে বড় ক্রিকেটারদের মতন একদিন সেও খেলতে চায়। তার ইচ্ছে পূরণের জন্য বাবা অশোক শীল প্রথমে কাকদ্বীপ স্টেডিয়াম মাঠে প্রশিক্ষণ নেওয়ার জন্য, যেখানে প্রশিক্ষণ দেন প্রদীপ নায়েক বলে একজন প্রশিক্ষক, তার কাছ থেকে প্রথমেই হাতে খড়ি, তারপরে দেবপ্রিয় একটার পর একটা বিভিন্ন জায়গায় নিজের দক্ষতায় সুযোগ করে নেয়। আজ দেবপ্রিয় ধীরে ধীরে 16 বছরের বড় জায়গায় খেলার সুযোগও পেয়েছে, আর সেই ছবি আমরা তুলে ধরেছি। তবে দেবপ্রিয় কী বলছে এবং তার বাবা মা কী বলছে। ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল ক্রিকেট খেলার, আর সবাই বড় হয়ে টিভিতে অনেককেই দেখতাম, ধোনি, সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, এদেরকে দেখে অনুপ্রেরণা পেয়ে আমার ক্রিকেট খেলার খুব ইচ্ছা হয়েছিল। তো কাকদ্বীপে কোথায় বাস করেন? কাকদ্বীপে গণেশপুর থার্ড গ্রেডে বামনের মোড়ে এখানে আমরা থাকি। তো পড়াশোনা করছো? হ্যাঁ, মাধ্যমিক দিলাম। তো এখন এখান থেকে প্র্যাকটিসটা কোথায় করো? প্র্যাকটিসটা আমি খেলা শুরু করেছিলাম কাকদ্বীপের এই স্টেডিয়ামে, এখানে প্রদীপ স্যারের আন্ডারে, কিন্তু এখন হাওড়া স্পোর্টিং ক্লাব, যেটা হচ্ছে হাওড়া ডুমুচলাতে আছে, ওইখানে এখন করি। আর ডিস্ট্রিক্টে হচ্ছে বারুইপুরে আমাদের একটা স্যার আছে, জয় বাগ বলে একটা স্যার আছে, ওনার কাছে আমি এখন প্র্যাকটিস করছি। তো ভবিষ্যতে কী ইচ্ছে রয়েছে? ভবিষ্যতে ইচ্ছা ক্রিকেটেই হওয়া। এবার কারণ অনূর্ধ্ব 19 এখন বয়স কত? এখন আমার বয়স 16। তো অনূর্ধ্ব 19-এ কি খেলার ইচ্ছে রয়েছে নাকি? হ্যাঁ, সবারই আছে, আমার অনেক। এখন প্রচুর পরিশ্রম তো করতে হবে। পরিশ্রম না করলে কিছু পাওয়া যাবে না, অর্থাৎ পরিশ্রম তো করতেই হবে। তো এখন এই মুহূর্তে কোথায় প্র্যাকটিস করছো? এখন আমি সিএবির আন্ডার 18 যেটা টুর্নামেন্টে হয়, ওটার জন্য আমি হাওড়া স্পোর্টিং ক্লাবে প্র্যাকটিস করি। আর ডিস্ট্রিক্টে যে অনূর্ধ্ব যে খেলাগুলো হয়, তার জন্য জয় স্যারের কাছে প্র্যাকটিস করি বারুইপুরে। মূলত তুমি বোলিং করো না ব্যাটিং করো? ব্যাটসম্যান কাম বলার। কি নাম? দেবপ্রিয় শীল। ছেলের খেলার পেছনে কার অবদান বেশি? ছেলের খেলার পেছনে অ্যাকচুয়ালি বাবার অবদানই আছে, আমিও আছি, নেই যে তা নয়, কিন্তু বাবার অবদানই বেশি। কারণ যেখানে খেলাধুলাগুলো পরে বাবাই নিয়ে যায় সঙ্গে করে, আমি তো খুব একটা যেতে পারি না। আগে যেতাম, কিন্তু সব সময় সম্ভব হয়ে ওঠে না। তোর বাবাই বেশিরভাগটা করে, বেশিরভাগটা নিয়ে যায়। ছেলে একটা বড় ক্লাবে খেলছে, হ্যাঁ, কেমন লাগছে? ভালো তো অবশ্যই লাগছে, ভালো তো লাগারই কথা। এটা তো প্রত্যেকের স্বপ্ন থাকে না, প্রত্যেক বাবা মায়েরই একটা ভালো জায়গায় যাক, ভালো জায়গায় পৌঁছাক। অবশ্যই ভালো লাগছে, অবশ্যই খুশি। মা হিসাবে গর্ববোধ করছেন? হ্যাঁ, গর্ব সেরকম নয়, গর্ব একদমই না, একটা আনন্দ এটা। আপনার বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি চন্দননগর, আর শ্বশুর বাড়ি কাকদ্বীপ। এই যে প্রত্যন্ত কাকদ্বীপ থেকে কলকাতা গিয়ে তারপরে হাওড়াতে খেলা, বিশেষ করে এখান থেকে প্রায় 100-150 কিলোমিটার দূরে গিয়ে একটা জায়গায় পৌঁছে যাওয়া ছেলের, কি বলবেন? এর পেছনে অনেক পরিশ্রম আছে, অনেক স্বপ্ন, অনেক চিন্তা যে আমাকে ওই জায়গায় যেতে হবে। আমাদেরও একটা রয়েছে যে হ্যাঁ, ছেলেটাকে অমুক জায়গায় নিয়ে যেতে হবে, একটা ভালো জায়গায় দাঁড় করাতে হবে। আছে তিনজনেরই ভূমিকা রয়েছে, ছেলেও করছে, আমরাও রয়েছি ওর পেছনে, তিনজনেই সমানভাবে এগিয়ে যাচ্ছে। দেখা যাক কি হয়। অনূর্ধ্ব 19-এ ছেলে খেলতে চাইছি, কি বলবেন? এ তো ভালো খবর, ভালো কথা। দেখা যাক ভগবান আর কি সুযোগ দেয়। অবশ্যই। কি নাম আপনার? মৌসুমী শীল। বলছি, বাবা হিসাবে কি বলবেন? বাবা হিসাবে কিছু বলার নেই, এখন যেটুকুনি আগিয়ে দেওয়ার দরকার আমি আমার অর্থ অনুযায়ী ওকে আগিয়ে দিয়েছি। এবারে পুরোটাই ওর উপর নির্ভর করছে। মাঠে তো আর আমি খেলতে যাব না, মাঠে খেলবে ও। আর ওর খেলাটার উপর ওর যাতে আস্থা থাকে, ও যাতে নিজে নির্ভরশীল হয় যে আমি ভালোভাবে আগাবো, ভালোভাবে খেলবো, এটা পুরো ওর উপরে ডিপেন্ড করছে। আমাদের শুধু সহযোগিতা করার দরকার,
আমরা সহযোগিতা ওকে করে দিচ্ছি। এখন কোথায় খেলছে? এখন খেলছে হাওড়া স্পোর্টিং ক্লাব, ডুমুরজলা স্টেডিয়াম, ওখানে প্র্যাকটিস করে। আর ডিস্ট্রিক্টে প্র্যাকটিস করে বারাইপুরে, STS জয় বাগ কোচ। আর হাওড়া স্পোর্টিংয়ের কোচের নাম হচ্ছে প্রদীপ দাস। আর আমাদের কাকদ্বীপেও যখন প্রথম শুরু করে বাচ্চাবেলায়, ও আগে একটুখানি মানে কি বলবো মোটা সোটা ছিল। তা খেলার জন্য আমি যে ওকে ওখানে ভর্তি করেছি সেটা ঠিক না। মাঠে যাক, খেলুক, গা হাত পা ছাড়বে, লম্বা হবে। কি খেলে? ও ক্রিকেটই খেলে, ছোটোবেলা থেকেই ক্রিকেটটাই খেলে। আর ছোটোবেলা থেকেই ক্রিকেটে ওকে আমি ভর্তি করিয়েছি। তারপরে দেখছি আস্তে আস্তে নিজের ইয়েতে ও একের পর এক স্টেপ পাস করে ও এখন উপরের দিকে যাচ্ছে। সেই কারণে ওকে সহযোগিতা করা, ওর যদি এটাই ন্যাক হয়ে থাকে যে আমি একটা ভালো খেলোয়াড় হয়ে উঠবো বা আমি একটা ভালো খেলবো, আমি একটা জায়গায় যাব, তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও চালিয়ে রাখতে হবে, পড়াশোনাটাও দরকার। সব দিকে মিলিয়ে ওকে সহযোগিতা করা হচ্ছে। বাদবাকিটা ওর উপরে ডিপেন্ড করবে, মাঠে ওই খেলবে। পড়াশোনা যেমন ও করবে, মাঠে খেলাটাও ওকে করতে হবে। অনূর্ধ্ব 19-এ খেলতে চাইছে ছেলে, কি বলবে? হ্যাঁ, আন্ডার-15ও খেলেছে, আন্ডার-15-এ মেয়র্স কাপ খেলেছে, তারপরে আন্ডার-15-এ হাওড়া স্পোর্টিং খেলেছে, আর 18-এ হাওড়া স্পোর্টিং খেলেছে, সেকেন্ড ডিভিশনও খেলেছে হাওড়া স্পোর্টিংয়ে। এখন অনূর্ধ্ব 19-এ খেলবে। খেলাটা ওর উপরেই নির্ভর করবে। আমাদের তো খুব আশা ছেলে আগাক, একটা ভালো জায়গায় যাক। ছেলের বাদবাকিটা বয়স ওর কত? উপরে। ছেলের বয়স এখন 15+, 16-তে পড়েছে। আপনার নাম? আমার নাম অশোক শীল, কাকদ্বীপ, গণেশপুর 3য় গেরি আমার বাড়ি। ছেলে? ছেলেও আমার সঙ্গে থাকে এখানে। আবার যেদিনকার প্র্যাকটিস দরকার হয়, মানে ডাক পড়ে, আমি ওই সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট ট্রেন ধরে ধর্মতলায় পৌঁছে ওখান থেকে বাস ধরে আমরা হাওড়া স্পোর্টিং ক্লাবে পৌঁছাই, প্র্যাকটিস করে 2টোর সময় ছাড়ে। আবার আমরা পুনরায় শিয়ালদা হয়ে আবার কাকদ্বীপ, ওই তখন 9:30, 10টা, 11টা বেজে যায়।